হুসাইন থেকে রক্তগুলি টপ 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 করে গড়াইয়া পড়তেছে। অতি কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাইনে বামে সালাম ফিরাইয়া আমার প্রভুর দরবার 2খানা হাত বাড়িয়ে ধরেছে। মানে আমার 6 দিনের বাচ্চা শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো, আমার আলী আসগরের শাহাদাত কবুল করো, আমার বংশের শাহাদাত কবুল করো। আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইনের শাহাদাত তুমি কবুল করে নাও রে খোদা। তোমার কাছে ফরিয়াদ, আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জরিয়া বানায়া দাও। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা। কলিজা পাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, বলেন বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। বেঈমান আয়েশা আবার বুকের মধ্যে বসলেন। হুসাইন দেখে বলে, শিমর রে, আমার গলার মধ্যে তরবারি চালাইস না, আমারে উহুদ করে শোয়াইয়া আমার পিছন দিকে তরবারি চালা, আমার দেহ থেকে মাথাটুকু তুই তাড়াতাড়ি আলাদা করতে পারবি, আমারে কষ্ট দিস না, আমাকে আঘাত করিস না, আমারে কষ্ট দিস না শিমর, একটু তাড়াতাড়ি কর রে শিমর। দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি রে, কে যেন রে আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। ও শিমর গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কে জানি রে ডাকছে না আমারে, অনুমানে আমি বুঝি তিনি হবেন দয়াল নাজিও। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হুসাইন দেখে বলছেন, শিবন একটু তাড়াতাড়ি কর, আমার কে যেন হুসাইন হুসাইন বলে ডাকতেছে, কণ্ঠ থেকে বুঝতে পারতেছি আমার নানা আমাকে ডাকতেছে, আমার নানা আমাকে ডাকতেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার নানা আমাকে ডাকছে। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন বেঈমানের সাথে হাত মিলাই নাই, বেঈমানের সাথে মাথা নিচু করে নাই, মাথাকে উঁচু রেখেছে। সত্যিকার নাদার দ্বীনের জন্য, সেই দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমরা এক থাকতে চাই কি চাই না? Karte utu kar ke
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون كتدكار من النبيين والصديقين والشهداء والصالحين من النبيين والصديقين والشهداء موسنوليا والصالحين وبجي কথা না কওকা من النبيين صديقين والشهداء والصالحين তিনি কে মুসলমান والصالحين তিনি কে وبجي না কওকা তিনি কে সালিহিন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন নামাজের তাশাহুদে আছে কি নাই ইয়ান বাদ দিল ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন এটুকুন যদি বাদ দেওয়া হয় নামাজ হবে নি তাহলে প্রতিদিন নামাজের মধ্যে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আছে কি আছে এক নম্বরে নবী দুই নম্বরে সিদ্দিকিন তিন নম্বরে শুহাদা বাজি বলো না তিন নম্বর কি শুহাদা চার নম্বরে সালিহিন শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে কেমনে বলো তিন নম্বরে শুহাদায়ে কেরাম যদি জিন্দা থাকতে পারে এটা যদি তোমার আকীদা সহি থাকতে পারে এক নম্বরে নবিয়িনা সিদ্দিকিনা শুহাদা তাহলে আমাদের নবী আছে কি নাই আমাদের নবী আছে কি নাই আলা হযরত বলে কোন দেতা হয় দেনে কো মো চাহিয়ে দেনে ওয়ালা হয় চাচা हमारा নবী আমার নবী দিতে পারে আমার নবী দিতে আমার নবী দিতে আল্লাহর ওলিরাও দিতে চেয়ারম্যান সাহেব দিতে মেম্বার সাহেব দিতে এমপি মন্ত্রীরা দিতে এলাকার মেম্বার গম দেয়নি চাউল দেয়নি আমার 7 কেজি দিন না 2 কেজি বাড়াই দেন মেম্বার সাহেবের কাছে গিয়ে আমার 7 কেজি দিন না আমার একটু বাল বাচ্চা বেশি 2 কেজি বাড়াই দেন কথা বলেন না কেন মেম্বারে দিতে পারে চেয়ারম্যান দিতে পারে এমপি মন্ত্রী দিতে পারে নবী দিতে পারে না আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী দিতে এই বিশ্বাস আমাদের সুন্নিদের এই বিশ্বাস আমাদের সুন্নিদের আমার ভাইয়েরা যেখানে থাকবো যে অবস্থাতেই থাকবো আহলে বায়াতের মুহাব্বত আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রেখে আহলে বায়াতকে আমরা ভালোবাসি কি বাসি না তাহলে আহলে বায়াতের ভালোবাসা যদি অন্তরে থাকে যার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা তার কাছে খোদার দ্বীন আছে কি নাই ওই দ্বীন নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা আযান ইকামত চিল্লায়া কোন আল্লাহু আকবার আরে বড় করে বলেন আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্না নে খুদা নূরুন আলা নূর সালাতু সালামুন ইয়া হাবিব রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আরফিন ইয়া রাসূল সালাতুন سلام يا غالي محبتي بولي صلاة يا رسول سلام يا غالي যুবক আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন জান্নাতের সরদার যুবকদের সরদার হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন ইমাম হুসাইন নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করে একবার নবীর কদমের কাছে যায় আরেকবার নবীর মাথা মুবারকের কাছে যায় তাকায়া দেখলেন নানায় ঘুমাচ্ছে নানার ঘুম ভাঙছেন না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আমি নানার সিনা বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও রেখে আমি আস্তে করে নানার কদমে বইসা পড়লাম
জোরে বলেন। আপনারা কি আর কোনো সময় প্লাস্টিকের চেয়ার দেখেন নাই? এদিকে তাকা, ওটা প্লাস্টিকের চেয়ারে না। আরে বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডোলমাইনের যুগ, ইমেলের যুগ, ফেসবুকের যুগ, ভালোবাসার যুগ, ইন্টারনেটের যুগ, শেষ পর্যন্ত পরকীয়ার যুগ। তাহলে আমি প্লাস্টিকের ওয়াজ শুরু করে দেই। প্লাস্টিকের ওয়াজ আছে তো। এখন প্লাস্টিকের বউ, যেই সুন্দর দোকানে বউ সাজাই রাখছে, মনে করছে এটারে পোলারে বিয়া করানো, আতাই দিই প্লাস্টিক। ওরা চেয়ার বিছাচ্ছে, মানুষ বেড়ে গেছে। মারহাবা কর। ওই যে আমার ভাই বলে গেলেন, শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মিলাদুন নবীর মাহফিল তারা শপথ করেছে কিয়ামত পর্যন্ত হবে। হাত তোলেন, আরো জোরে হাত তোলেন। একটা স্লোগান দেন তো জোরে। শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া। আমরা ফিসাবরে বাপ বলে আরেকজনে জ্বলি যায়। আচ্ছা, যদি কেউ মামতুবেন বিয়ে করে, মামুরে কি কয়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত শাহ হোসেন আউলিয়া, হযরত শাহ হোসেন আউলিয়া ফাউন্ডেশন, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি আমার পরবর্তী আলোচক, তেজস্বী বক্তা, মাঠ কাফানো বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব এসে গেছেন। আল্লাহ কবুল করুন। আমি শুরুতেই বলেছি, আমি মাইক ছেড়ে দেওয়ার পরে কেউ দাঁড়াইবেন না, উঠবেন না। আমার কাছে ভিজিটিং কার্ড চাইবেন না, আমি কাউকে ভিজিটিং কার্ড দিই না। হামেদ হুসাইন চিশতি আছে, এর কাছ থেকে আমার ঠিকানা নেবেন। যেই কোনো বক্তায় আলোচনা করুন, বক্তার আলোচনার পর উঠে যাবেন না। আমরা সব বক্তারা সুন্নি। এটা যেহেতু মোহসেন আউলিয়ার দরবার, এখানে সুন্নি আলেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? অনুরোধ থাকবে, বক্তা ছোট হোক, আমি মনে করবো আমি হেলালির চাইতে আপনার ইমামকে মূল্যায়ন বেশি করবেন। তার কারণ আমি রাতেই চলে যাব। আগামীকাল যদি সমাজে কেউ মরে, জানাজা কিন্তু আপনার ইমাম সাহেব দিবে। আমাকে তো পাচ্ছেন না। ওই লোকটাকে মূল্যায়ন করেন। ও 12টি মাস 5-12 60টা খুতবা দিয়ে আপনাকে সুন্নিয়াতের গণ্ডির ভিতরে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন আইসে একটু খোলামেলা কথা বলে গেলাম ওই লোকটার কারণে। 12 মাস ওই লোকটাই আপনাকে সুন্নিয়াতের প্রশিক্ষণ দিছে, কথা বলেন ঠিক কিনা? আমি আইসে আপনাদেরকে খোলা মাঠ পেয়েছি, কিন্তু জমিন চাষ করছে ইমাম সাহেব। আর ইমাম সাহেবের আগে জমিনটা চাষ করলো মুক্তবের শিক্ষকে। এদের কি মূল্যায়ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলে দেখলেন, সিনা মুবারকের মধ্যে বসে আছে হযরত হুসাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের চেহারাটা টান দিয়া দুই গালের মধ্যে দুইটা চুমা দিলেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, হালকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইনের মনটা খারাপ। দেখি বলে, না না, এতগুলি চুমু দিলাম, তোমার মন খারাপ কেন? আমার মনটা ভালো না, এতগুলি চুমু দেওয়ার পরও আমি খুশি হই নাই। জিজ্ঞাস করে, কি দিলি তুমি খুশি? দিলে খুশি না, বললে খুশি। কি বলবো?
আমি তোমাকে 3টা প্রশ্ন করব, আবার 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দিও। আল্লাহর হাবিব দেখি বলে, হুসাইন তোমার প্রশ্নগুলা কি আমি শুনতে চাই। হুসাইন দেখে বলে, না না গো, প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া হয়তো কষ্ট হতে পারে। আমার নবীর মনটা নীরব। হুসাইন 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 রে নানা হুসাইন, তোমার প্রশ্নগুলি কি? হুসাইন দেখে বলে, না না, আমি 1 নম্বরে জানতে চাই তোমার মায়ের নাম কি। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, হুসাইন রে হুসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো, তোমার যেই বয়স হয়েছে রে হুসাইন, এই বয়সে আমি নবী আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন দেখি বলে, না না, তোমার মায়ের নাম আমেনা। আমেনার গর্ভ, আমি নূরের নবীর মা। ও গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মাকে তুমি চিনো? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কার? আমার নবীর। মেয়েটা কার? আমি শর্ট করে দিলাম, না না, তোমার আব্বার নাম কি? আমার নবীর সেদিনকার কান্না, হুসাইন রে, জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, জীবনে কোনোদিন বাবার স্নেহ ভালোবাসা পাই নাই। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলাম, কত সন্তান বাবার হাত ধরে হাঁটতে যায়, আমি মুহাম্মদের কিসমত। আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন দেখে বলছেন, না না, ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ। লম্বা কথা, না না গো, আমি তোমার কাছে জানতে চাই, আমার আব্বারে চিনো? পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহর ভিতর হয় নাই। আমার বাবা আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। আস্তে বলে, জোরে বলে, আমি হযরত আলীর সন্তান, আমার আব্বার নাম আলী। না না, কাঁদবেন না, সর্বশেষ আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, না না রে আব্দুল ওয়াহাব। হযরত হুসাইন বলে, না না, কেউ চিনবে না, জানবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, বিবাদ সৃষ্টি করবে না। নানা গো, ও আমার নানা, তোমার জবান থেকে জানতে চাই, ইমাম হুসাইনের নানার চিননি? আমার নানা আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, আমার নানা নবীদের নবী। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন হুসাইন রে হুসাইন, মায়ের দিকে তুমি দামি, বাবার দিকে তুমি দামি, নানার দিকেও তাকায়া দেখো তুমি হুসাইন দামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইনায় আমি রাজ্য ওলিয়া উলিয়া হতে, সাইনায় আমি রাজ্য ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা
আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নামে রাখিলেন, সেই নূরের নামে রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। বিশ্বাস আছে? আমরা সুন্নিরা দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। কার কার বিশ্বাস? মারহাবা মারহাবা। এই বলেই একই কোরআন পড়ুয়া মানুষ, একই মাযহাবের মানুষ, একই মিল্লাতের মানুষ, কেন যে দুরূদটা পড়লেন না, কেন যে জিকিরের আওয়াজটা দিলেন না, বুঝতে পারলাম না। আপনার যেই মাযহাব আমারও সেই মাযহাব, আপনার যেই নবী আমারও সেই নবী, আপনার যেই কোরআন আমারও সেই কোরআন, আপনি যেই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমিও সেই কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমি কাউকে সুবহানাল্লাহ বলতে বলি নাই, মনের কষ্ট কথাটা বলেছি। প্রত্যেকটা দিন 17টি ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 বার বলে থাকি আলহামদুলিল্লাহ। ভালো খাই আর কাচ্চি বিরিয়ানি খাই আলহামদুলিল্লাহ। কথাটা ঠিক কিনা? তারিফ করলাম কার? একটা আঙ্গুল সোজা করেন। তারিফ করলাম কার? মুখটা গোল করে বলেন আল্লাহ। আর একটু বড় করে বলেন, আরো জোরে বলেন। এবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মানে ক্লাস, ওয়াজ মানে টিচিং। আমি 50% কথা বলবো, আপনারা আমার সাথে 50% কথা বলবেন, তাহলে মজা পাবো। আর যদি আপনারা হই হাল্লা ইয়েস নট না বলেন, আমি কিছুই বুঝাতে পারবো না। রাস্তার পাশে দেখবেন অনেক মোটা মোটা বিদ্যুতের পিলার অথবা মোটা মোটা গাছ, এটার মধ্যে রশি পেছাইয়া 8-10 জনের রশিটা ধরে দাঁড়িয়ে থাকে। দেখছেন নি কোনো সময়? 8-10 জনের রশি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই 10 জনের লিডার যিনি, একটা সিগারেট জ্বালায়া 3 টানে অর্ধেক খাইয়া লাগে। এরপরে দূর থেকে দাঁড়াইয়া বলে এই বলি রে বলি, লগের টেনে কি কয়, এই হেঞ্জ কয়জন টান মারে 2 হাত আসে। তো আমি বলি রে বলি বলবো, আপনারা হেঞ্জ কইতে হইব। চিটাঙ্গের ভাষায় কি কয় জানি না, হেঞ্জ নি রে ভাই। কথা বুঝতে পারছেন তো? একটু কথাবার্তা বলতে হবে। এমন নয় আমার পরে আল্লামা ফরিদী সাহেব আসবে, আমাদের সমাজের এই কাটিসিটা ভালো লাগে না। আমি চলে যাব, আমার সাথে সাথে যদি আপনারাও চলে যান, তাহলে পরের বক্তার মনটা খারাপ হয়ে যায়। একটু কথা বলেন। মসজিদে জুমার দিন প্রথম কাতারে বসবেন, যদি আপনার মসজিদ থেকে চলে যাওয়ার তাড়া থাকে, পাশে বসবেন। আমি 33 বছর আজিমপুরে জুমা পড়াই। ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের পাশে আমার মসজিদটা, আমার 33 বছর রানিং চলছে। যিনি প্রথম কাতারে নামাজের মুসল্লি, চলে যাবার যদি তাড়া থাকে প্রথম কাতারে বসেন না, আপনার ব্যস্ততা আছে, পিছনে থাইকে নামাজ পড়ে আস্তে করে চলে যান। এগুলি আগে বুঝেন, এগুলি বুঝার চেষ্টা করেন, তাহলে সব সুন্দর হয়ে যাবে। কি ঠিক? বক্তায় দেখবো নামাজের মাঝখান দিকে জোরে বলেন ঠিক কিনা, পাবলিকে কয় ঠিক। কি ঠিক বলেন তো? এটাই বলতে পারে না।
আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে, আরেকবার বলেন। ওয়াজে তো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত যদি একটা মানুষ আমল করে তার জীবন আর কিছুই লাগে না। এই যে দৈনিক 17টা বার সূরাতুল ফাতিহা পড়েন, আপনার জীবনটা সাজাইবার জন্য আর কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র সূরাতুল ফাতিহা। এটার ভিতরে সব কিছু আছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। ইমাম সাহেব দলিন কইলে আমিন বলেন। ঠিক নামাজ শেষ হওয়ার পরে মসজিদ থেকে বের হইয়া ওই দলিনের সাথে বসে খানা খাচ্ছেন। দলিন জি কি বলছেন, আজকে 40 বছর, আজকে 43 বছর জুমা পড়লেন আর সূরা ফাতিহা পড়লেন। এই সূরা ফাতিহার ভিতরে কি আছে আজও ন জানলেন। এই জন্য আমরা যারা জুমার সাথে জড়িত, সূরা ফাতিহার ওয়াজ মুসল্লিদের কানে মুখস্থ করে দেওয়া দরকার। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? জোরে কার? মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক। ইয়াউমিদ্দিন, যিনি পরজগতের মালিক, তিনি কে? এই যে ওয়াজ আপনারা করবেন, তিনি কে? ওই আল্লাহ তারিফ। আরেকবার বলেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে যিনি রাতটাকে ছোট করেন। কখনো দিন বড় রাত ছোট, কখনো রাত বড় দিন ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিক কে? মাশাআল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যারা বাইতুল্লাহ যায়, কাবার সামনে দাঁড়ায়া বলে লাকা ওয়াল মুলক, এই মুলকের মালিক কে? আরো জোরে। ওই আল্লাহ তারিফ। চিৎকার দিয়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো পৌষ মাস, কখনো ভাদ্র মাস। পৌষ মাস শীতের বস্ত্র দাও, চৈত্র মাস এসির হাওয়া কেউ চায় না, চিকন জামা গায়ে দিতে হয়। আষাঢ় মাস পানি আর পানি, নদীতে পানি, সাগরে পানি, বাড়িতে পানি, উঠানে পানি। এই বছর 2024 সাল মসজিদের দোতলা পর্যন্ত হয়েছে পানি। এদিকে আল্লাহকে যদি দেখি বলি, আল্লাহ তাআলা তুমি মহান রব, তুমি আল্লাহ, তুমি মালিক, তুমি রাজ্জাক। চৈত্র মাস এক ফোঁটা পানি জমিনে নাই, নদীর তলা ফেটে যায়। পত্রিকার কোনায় লেখা হয় নদীর তলা চৌচির হয়েছে। আল্লাহ তাআলা আষাঢ় মাসটা যখন এসে গেল, সাগরে পানি, নদীতে পানি, বাড়িতে পানি, উঠানে পানি, ঘরে প্রবেশ করেছে পানি। রে মনি প্রভু দয়াময় আল্লাহ, চৈত্র মাসে এই পানিগুলারে তুমি কোথায় রেখেছিলে? আষাঢ় মাসের এতগুলা পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে রেখেছিলে? তুমি খুদার পাত্রটা জানি কত বড়, তুমি খুদার পাত্রটা জানি কত বড়, মাথায় ধরে না, দামাগে কুলায় না। এটা নিয়ে যারা চিন্তা করেছে, সাধনা করেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আরো বড় করে বলেন, আরো জোরে বলেন।
এটা নিয়ে যারা চিন্তা করেছে, রিয়াজত করেছে, সাধনা করেছে, আল্লাহ কয় তারে আর বন্দা রাখলাম না। বন্দার জন্য 5 ওয়াক্ত নামাজ, আমার বন্ধুর জন্য 8 ওয়াক্ত নামাজ। আরো আসতে চিল্লা বলেন। 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আওয়াবিনের আযান নাই, আশরাকের আযান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজের আযান নাই। এগুলি নিয়ে যারা চিন্তা করেছে গভীর রজনীতে, আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহ তারে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এটা নিয়ে যারা চিন্তা করছে তারা আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কোন বড় করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি, তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বান্দারে আমার, এত সুন্দর পৃথিবী আমার, এত সুন্দর জমিনটাকে সাজাইলাম আমি আল্লাহ। আমি খোদার জিকিরের পরে, আমি খোদার তারিফের পরে আমার জমিনে যদি দ্বিতীয় পর্যায়ে তোমরা কারো তারিফ করতে মন চায়, একজনের তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা লাড়া দেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনারা নবীর জিকিরের কথা শুনে হাত উঁচু করে নাড়াচ্ছেন, দুনিয়ার ক্যামেরাটা আপনাদের দিকে যায় নাই। মাকার মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এদের মধ্যে আমার আল্লাহ দেখে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি খোদার কুদরতি ক্যামেরায় প্রত্যেকটা মানুষকে উঠানো হয়েছে। আরো জোরে আল্লাহ তাআলা দেখি বলছেন আমার পরে যদি জিকির করতে মন চায় আমার বন্ধুর জিকির করো। আমি আল্লাহ আমার সাথে কারো নাম জায়গা পায় নাই, স্থান পায় নাই, শোভা পায় নাই। একটা মাত্র নাম স্থান পেয়েছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? জোরে বলি, নামটা কি? মুহাম্মদ। কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন আমি আল্লাহর জিকির তখন থাকবে না, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি স্রষ্টার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন। আমি দুনিয়ার মালিক ছিলাম, আমি পরজগতের মালিক ছিলাম। আমি খোদার জিকিরটা যখন কিয়ামতের দিন বন্ধ হয়ে যাবে রে, আমার সৃষ্টি জেনে রাখো, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে আমার বন্ধুর জিকির তখনও চলতে থাকবে। দেখে বললাম মনি রে, মনি প্রভু দয়াময় আল্লাহ, তুমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তুমি মালিকের জিকির বন্ধ হয়ে যাবে,
কে করবে তোমার বন্ধুর জিকির? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব যখন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থাকব, আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের কথা বলছেন, মুসলমানের কথা বলেন নাই, ইমাম সাহেবের কথা বলেন নাই, খতিবের কথা বলেন নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, ঈমান এনেছো কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা ঈমান এনেছো, তোদের প্রতি নির্দেশ, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাজান, মাহফিলটা মিলাদুন নবীর মাস, মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, মহসেন আউলিয়ার পাশে মাহফিল। আমার বিষয়টা হলো কারবালা মুহররমের মাসের ওয়াজ। মাস্টার রবিউল আউয়াল, মাহফিল তো মহসেন আউলিয়ার পাশে, আমার বিষয়টা হলো মুহররম। যুদ্ধ হারাম, খুন খারাপি হারাম, কোটি 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 পশুর রক্তের বিনিময়ে আমার আল্লাহ বৎসরটাকে সমাপ্তি দিলেন জিলহজ। 12তম মাস জিলহজ, 12তম মাস ডিসেম্বর, 12তম মাস চৈত্র, পহেলা মাস বৈশাখ। কি যে আনন্দ! ডিসেম্বরের শেষ, জানুয়ারির শুরু, ওয়েলকাম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, আমার বন্ধুরা। জিলহজ মাস কোটি কোটি পশুর রক্ত দিয়ে বছরটা সমাপ্তি হলো। ইমাম হুসাইন, ইমাম হুসাইন আহলে বায়াত শাহাদাতের রক্ত দিয়ে বছরটা শুরু হইল মুহররম। ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত দিয়ে বছরটা শুরু হলো মুহররম। গরু ছাগল, বকরি, উট, দুম্বা রক্ত দিয়ে বছরটা শেষ হইল জিলহজ। কথা কন, জিলহজ। গরু পশু রক্ত দিয়ে সমাপ্তি, আর আহলে বায়াতের রক্ত দিয়ে বছরটা শুরু। মাসটা একটু কথা বলেন, মাসটা মুহররম। এরে বাবা, এত সাবজেক্ট দিলে ওয়াজ করবো কত করে বলো তো? খাওয়ার সময় এক বিষয়, খানা শেষ করি আসার সময় আরেক বিষয়, নাস্তা খাইতে গেছি এক বিষয়, গোসল দিছে আরেক বিষয়। প্রত্যেকটা বক্তা একটা টেন্ডেন্সি নিয়ে মঞ্চে আসে। খাওয়ার সময় যদি আমরা বলেন কি কি খাবেন, আমি যদি বলি যে আমি সাগরের মাছ খাবো, আমরা যে সাগরের মাছ রাঁধেন নাই, 5-6টা সাবজেক্ট দিলে তো আমি কোন দিকে যাব বলেন? অপেক্ষা করেন, সব সাবজেক্ট বলতে গেলে
শেষে বলবেন যে হুজুর তো খালি গুতাইছে গজার মাছের মতো। ৮৬ সালে শৈল মাছ গজার মাছের মধ্যে রোগ হয়েছিল, মুরব্বীরা বলতে পারবে। ৮৬ সালে শৈল মাছ গজার মাছের মধ্যে বিমার হয়েছে। এই শৈল মাছ গজার মাছ খুব শেয়ানা মাছ, রাস্তার লগে মাথা ঠাক দিয়ে দাঁড়াই থাকতো। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরে আমার বাবারা, মোহসেন আউলিয়ার পাশে আমরা বসছি, আমরা জিকির করেছি লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে ফাইন্নী করিব। করিবের তাফসীর খুলেন। আমরা সবাই একসাথে জিকির করলাম আল্লাহ। বাজান, জিকির করতে আমার চেহারার দিকে তাকায় 2 পয়সার লাভ নাই। জিকির করতে তরিকতপন্থী মানুষ কলবটার দিকে তাকায়। লা ইলাহা ইল্লাল্লাহ 6 লতিবার জিকির, কলমের দিকে তাকান। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 3 লতিবার জিকির, আল্লাহ আল্লাহ 3 লতিবার জিকির, আল্লাহু আল্লাহু 3 লতিবার জিকির। কলবের দিকে তাকান আর কলবের ধাক্কা মারেন। কপাল দিয়ে আকফা হয়ে মাথার তালু দিয়ে ছেড়ে দেন। 6 মাস লাগবে না, 3 মাসে আপনার কলব জারি হয়ে যাবে। আসতে বলেন। এই 3 মাস যদি কলবের দিকে তাকায়া আল্লাহ 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 আল্লাহ, চক্ষুটা বন্ধ রেখে কলবের মধ্যে যদি মারতে পারেন, চক্ষুটা বন্ধ করে বসে যান। সমস্ত জানালা দরজা বন্ধ করে দিলাম, সমস্ত জানালা দরজা বন্ধ করে দিলাম। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহ কলবের দিকে তাকায় রইলেন। আস্তে করে আপনার এই কলবটা একটা টেলিভিশন স্যাটেলাইট, এই কলবটা একটা টেলিভিশন স্যাটেলাইট। এটার দিকে যখন তাকাবেন, মাথার উপরে যেরকম মরিচিকা বাতিগুলি জ্বলতেছে, জনি পোকা চিনেন? জনি পোকা, আমার আপনার কলবের মধ্যে এরকম জনি পোকার ন্যায় একটা আলো জ্বলে উঠবে। আসতে বলেন, জোরে বলেন। আমরা সবাই বলেছি লা ইলাহা। বাজান, আল্লাহ বলে তোমরা আমাকে ইল্লাল্লাহ বলে ডেকেছো, আমি শুনতে পেরেছি। তোমরা সবাই তালাফুজ করে বলেছ, আমি রব শুনতে পেরেছি। এবার যদি তোমরা আরো আসতে বলো, তাহাজ্জুদের সময় ঘরে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা, আল্লাহ কয় ফাইন্নী করিব। এই যে আস্তে আস্তে বলেছিলি, এই ডাকটাও আমি আল্লাহ শুনেছি। আরো আস্তে, আরো জোরে। মাগরিবের নামাজে আওয়াবিন আদায় কইলাম, 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে লোকটার কথা কয় না, ঘাটটারে একটু বাঁকা করে বসে আছে।
জিজ্ঞাসা করলাম, আঙ্কেল ঘাটটা কেন বাঁকা করলেন? কয় বাঁকা করার একটাই মাত্র কারণ, আমার কলব তো বাম দিকে। কলব কোন দিকে? আমার কলব বাম দিকে। এত সময় আমি স্টেজ সোজা ছিলাম কাবার দিকে, এখন একটু ডান দিকে বাঁকা হইলাম। আমার কলব বাম দিকে, আমার নবীর মদিনা ডান দিকে। জানিও গো জানি, পাবো না তোমাকে। জানিও গো জানি, পাবো না তোমাকে। দিও দিও দেখা কঠিন হাসরে। জানিও গো জানি, পাবো না তোমাকে। দিও দিও দেখা। মোহসেন আউলিয়ার যদি ভালোবাসে মহাব্বতে পারি, এই রশি আমগরে জান্নাতে নিতে পারবে কি পারবে না? আষ্টামার গেলাম, মোহসেন আউলিয়া তোমাকে পেলাম না, তবে বিশ্বাস হাসরে পাবো। দুনিয়াতে পারলাম না, পাইলাম না, জিয়ারত করি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। আজও দেখলাম না মোহসেন আউলিয়াকে। কিসের জিয়ারত করলাম? তরিকতের মধ্যে একটা সবক আছে কাশফুল কুবুর। তরিকতের একটা সবকের নাম কাশফুল কুবুর। ওই কাশফুল কুবুর সবক যাদের উন্মুক্ত হয়ে যায়, শুধু আল্লাহর ওলি নয়, সাধারণ কবরের পাশে যদি দাঁড়ায়া বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওই গোরস্থানে কয়টা মানুষ আছে ওই আল্লাহর ওলি বলতে পারে? আরো আসতে বলেন। আমরা শাহ মোহসেন আউলিয়া বাবাকে ভালোবাসি। কারা কারা? ভালোবাসা তিন প্রকার, তবঈ, আকুলি, ঈমানি। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস। তবঈ, আকুলি, ঈমানি, কিতাবুল ঈমানের 6 পৃষ্ঠার লাস্টের হাদিস। ওই তোমার ঘরে বাংলা বুখারী জিজ্ঞাসা কেন? মূল কিতাবের কথা কইলে রাইবা আছে। তোমার ঘরে বুখারী জিবা আছে ইবানো। বুখারী শরীফ কিতাবুল ঈমানের 6 পৃষ্ঠার লাস্টের হাদিস। তবঈ, আকুলি, ঈমানি। ভালোবাসা কয় প্রকার? 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার? আজকের ভালোবাসার ওয়াজের দিকে গেলাম না, 3 প্রকারের দিকেও গেলাম না। আমরা মোহসেন আউলিয়াকে ভালোবাসি কি বাসি না? বড় করে কোন ভালোবাসি কি বাসি না? তো মোহসেন আউলিয়ার সাথে আমাদের হাসর হোক আমরা চাই কিনা? মোহসেন আউলিয়া আমাদেরকে জান্নাতে রেখ আমরা চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত শাহ মোহসেন আউলিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহসেন আউলিয়া দরবার শরীফ। সুলতানে কারবালা, শহনশাহে কারবালা, ময়দানে কারবালা, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরুন নবী, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব। এটা হইছে ওয়াজের স্লোগান। এটা কিসের স্লোগান? এটা কারিয়ানা সুর, কারিয়ানা সুর, অর্থাৎ নামাজের কেরাতের সুর। আমাকে যে বিষয় দিছে এটা হলো জিহাদের। আমার বিষয়টা একটু জিহাদের দিকে টান দিছে। কোন দিকে? এই স্লোগান একটু জিহাদের মাঠে যেমন যেত না, উল্টা ফিটা খাওয়ান লাগবো। আমরা জিহাদ চাই কিনা? আমরা জিহাদ চাই কিনা? জিহাদি স্লোগান চাই কিনা? নারায়ে তাকবীর। দেখছিল বাবি খান মারুদ্দুল্লাহ বাবু জিহাদি সুর। আমরা আর ঘরে বসে থাকতে রাজি নয়। আমরা আর ঘরে বসে থাকতে, কোরআনের ডাকে, দ্বীনের ডাকে, নবীর ডাকে, আউলিয়ায়ে কেরামের পক্ষে আমরা আর ঘরে বসে থাকতে রাজি নয়, মাঠে যেতে রাজি। কারা? ওয়াজের মাঠ পর্যন্ত আর উরুস পর্যন্ত সীমিত থাকলে আমাদের চলবে না। কোরআনের ডাকে, নবীর ডাকে, আউলিয়ায়ে কেরামের যখন ডাক আসবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে মাঠে যেতে হবে। ইমাম হুসাইন জীবন দিয়েছে। ইমাম হুসাইন জীবন দিয়েছে। আমার ভাইয়েরা,
আমি ইরাক সফর করেছি, আমি গৌসে পাকের দরবার সফর করেছি। মুহররমের 1 থেকে 9 দিন পর্যন্ত আমি ইরাকে ছিলাম। কারবালার জমিনে ফোরাত নদীর কূলে আমার নিজের এই ডাইন হাতটা আমি ভিজিয়েছি। আমি হাতটাকে তুলে আনলাম, এই সেই পানি যেই পানি হযরত হুসাইন কাসেম সহকারে কেউ পায় নাই। আমি মাঠে চলে এসেছি। আজকে সেই মাঠ খেজুর গাছে ভরা। আমি আজ থেকে 25 বছর আগের কথা বলছি। এখন সেই কারবালার মাঠ খেজুর গাছে ভরা। সেই মাঠে আমি গড়াগড়ি খেয়েছি। কেন গড়াগড়ি খেয়েছি? এই জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের রক্ত পড়েছে। যদি ইমাম হুসাইনের শাহাদাতের রক্তে যদি আমার পাও পড়ে যায়, আমি হেলালি বরবাদ হয়ে যাব। আমি শুয়া গড়াগড়ি খেয়েছি। আল্লাহকে একটা চিৎকার দিয়া বললাম, আল্লাহ আল্লাহ, আর জোরে উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে তুমি আল্লাহ ইমতিহান দিয়েছিলে। 18টি বছর পোকা দিয়ে ইমতিহান হয়েছে। 18 বছরের ভিতরে কোনদিন নবী আইয়ুব আলাইহিস সালাম প্রভুর দরবারে দরখাস্ত করে নাই। 18টি বছর বিদায় হয়ে যায়। সকালবেলা নবী আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় মেরেছে। আমি ডাক দিয়া কইলাম, আল্লাহ, 18টি বছর আমার ইমতিহানে রেখেছি রে পোকা দিয়ে, কোনদিন মুনাজাত করি নাই, হাসপাতাল ক্লিনিক ডাক্তারের কাছে যাই নাই, সবর করেছে। মনিবিরে মনিব, আজকে যে আর পারলাম না। আমি দেখি আমার জিহ্বার মধ্যে পোকায় কামড় মেরেছে। ও আমার রব, ও আমার খালেক, যদি তোমার কাছে ভালো লাগে আরো 18টি বছর আমাকে ইমতিহানে রাখো, আমার জিহ্বাটা ভালো রাখো। আমার আল্লাহ ডেকে বলে, আইয়ুব রে আইয়ুব, 18টি বছর পরে কেন তুমি এই দরখাস্ত করেছো? আইয়ুব নবী ডেকে বলে, আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। এ মোহাম্মদ কমলি ওয়ালা, রে আমার বুকে আয়। এ মোহাম্মদ কমলি ওয়ালা, রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গুলামে, কান্দে রে তোর এই গুলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ শুরু যার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। চাঁদ শুরু যার গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা। ফুল তুলে দিতে গলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 এই দিকে সেই দিকে চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না হায় হায় এই দিকে সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নামাজ পড়ি নামাজে সেজদা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আল্লাহ কয় আয় আবদি আয় আমার বান্দা আজ শব্দ পাই নাই নবীর কাছে ওহী এসেছে আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে জোরে বলেন আল্লাহর ওলিদের কাছে ইলহাম আসে আমার বাজার খাওয়া দাওয়ার পরে আমি যেই রুমে এশার নামাজ আদায় করেছি এই রুমে একটা রুমের ভিতরে একাকী একাকী বসে বসে মালিককে ডাকে মালিককে মালিককে ডাকে মালিককে পাইতে হইলে নবীর দুরূদ লাগে শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ নূরুল হুদা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ নূরুল হুদা মুহাম্মদ حسبي ربي جل الله ما في قلبي غير الله جر حسبي ربي نور محمد صلى الله جر نور لا إله إلا الله نور محمد صلى الله لا إله পড়ো দুরূদ শরীফ পড়ো দুরূদ শরীফ পড়ো দুরূদের ওজিফা করো দুরূদের ওজিফা করো বসে বসে দুরূদ পড়ো ভালো লাগে না দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ পড়ো দীর্ঘ সময় ওযু রাখো খাইবা কম পানি পান করবা কম খাইবা কম পানি পান করবা কম আল্লাহর ওলিদের সোহবতে যাও আল্লাহর ওলিরা দেখবা জীবনে কোনোদিন পেট ভরে খায় না কম খাইবা পানি কম পান করবা দীর্ঘ সময় ওযু থাকবে প্রাণ বইরা জিকির কোনো দুরূদ পড়ো পড়তে 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 পড়তে
হঠাৎ করে এমন একদিন দেখা যাবে যেই কক্ষের ভিতরে তুমি আল্লাহকে ডাকতেছ, তোমার উদ্দেশ্যে হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে। এটাই হলো এলহাম। এটাই হলো কি? তুমি একা। পীর মুর্শিদের যদি সোহবত না থাকে তাহলে তুমি মনে করবে রোমে জিন আসছে। কি আছে? আমার মহান মুর্শিদ রাসূল পাকের ৪১তম औलाद रसूल আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কিবলা, যিনি আমাকে ৪০ বছর পরে মদিনা পাকে আসহাবে সুফায় আমাকে বায়াতে রাসূলের খেলাফত প্রদান করেছেন, যিনারা বাজান কাবলা মুখস্থ বুখারী শরীফ পড়াতেন আদেশ সালমাদান। আল্লাহু আকবার বলেন না। এই চট্টগ্রাম জামিয়া প্রথম প্রতিষ্ঠানে যিনি মুখস্থ বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তখনই বুঝতে হবে আপনার কাছে ইলহাম এসেছে, আপনি একা। আপনার উদ্দেশ্যে রুমের ভিতর একটা শব্দ হচ্ছে, জোরে বলেন না। আমি কি করব? আমি বসছি মোহসেন আউলিয়া, খালি আমার এই দিকে টানে। আমি বসছি মোহসেন আউলিয়া, খালি আমার দড়ি এই দিকে টানে। আমি গাড়ি যতই বাম দিকে নিতে চাই, গাড়ি খালি ডান দিকে যায়। তার কারণ নবী পাইতে হলে অলির দরকার, নবী পাইতে হলে অলির দরকার। অলি পাইবা, নবী পাইবা, নবী পাইবা, আল্লাহ পাইবা। আল্লাহকে যে পাইতে চাও হাজরতে কে পার, হে আল্লাহকে যে পাইতে চাও হাজরতে কে। দুই হাত তুলে বলেন আল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহ। আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল নামে কেলো দুনিয়ায় রে, রাসূল নামে সেই ফুল যদি না ফুটিত আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, না হইতো আরশ কুরসি এই বিশ্বভুবনে রে। রাসূল বলেন না রাসূল। আমি রাত ১ ফাটের বেশি নকল পুরা নাচ যদি কইয়ালাই তাহলে ওয়াজ করবো কখন? এই জন্য ১ ফাট বুঝতে পেরেছি এশকে মুস্তাফা আপনাদের অন্তরে আছে। তার কারণ এই জমিন আবাদ করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন, এই জমিন আবাদ করেছে আল্লাহর ওলিরা। অতএব বাংলার জমিনে কোন মাজার ভাঙব এটা কোনদিন সুন্নি মুসলমান মেনে নিতে পারে? দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। আমি জিহাদি করত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুনিয়ার সুন্নি মুসলিম, দুনিয়ার সুন্নি মুসলিম, দুনিয়ার সুন্নি মুসলিম। স্লোগান দিবি বেটা এইভাবে না, তোরা অনকারী না সুরে সব স্লোগান দাস। নারায়ে তাকবীর আর হামের সৃষ্টি স্লোগান তো একজন জানা। আমি বুড়ো হয়ে গেছি, 59 বছর বয়স, ওপেন সার্জারি রোগী। স্টেজ থেকে নামলে দেখবেন আমি অসুস্থ, কথা বলতে পারি না। কিন্তু আমি যখন বক্তব্যের মঞ্চে যাই, জুমার খুতবা যাই, স্টেজে যাই, আমি জোয়ানো যাই দিবাজ। তার কারণ আমি তো দুনিয়ার কারো ক্যানভাস নয়, আমি মদিনাওয়ালার ক্যানভাস। আমি দুনিয়ার কারো ক্যানভাস করি না, আমি আল্লাহর ওলির ক্যানভাস করি। শাহজালালের বাংলাদেশ
মোহসেন আউলিয়ার বাংলাদেশ রহম করো আল্লাহ জোরে রহম রহম শাহজালালের হে শাহ মখদুমের বাংলাদেশ বলো শাহজালালের হে শাহ মখদুমের বাংলাদেশ শাহজালালের বাবা মোহসেন আউলিয়ার বাংলাদেশ রহম দিয়া দিয়া রহম করো রহম শাহজালালের শাহজালালের বাবা মোহসেন আউলিয়ার বাংলা এসে রহম করো রহম কর শান এইটুকু তো শুধু আমরা গাই না, আপনারাও গান। এই আউলিয়ায়ে কেরামের শান এটুকু শুধু আমরা গাই না, তোমরাও গাও। কথা নৌকাও তো শুধু আমরা সুন্নিরা গাই না। চট্টগ্রামে যখন নদীতে হারিকেন, নদীতে কি এক সময় হারিকেন আমরা ঘরে আসছিল, এক সময় হারিকেন কোথায় ছিল? ঘরে। এখন দাদি জিগায় নাতিরে হারিকেন তো ঘরে ছিল, এখন বলে হারিকেন বঙ্গোপসাগরে ঠেলা দিচ্ছে। আমাদের কুমিল্লা চাঁদপুর তখন 9 নম্বর সিগন্যাল, প্যারাসিটামল দিয়ে সিনা দিয়ে যতই ঠেক দিছে ক্যাবিনেট বৈশাখায় কোনো কাজ হবে না। আল্লাহর ওলিদের জিকির যেখানে হয়, বৃষ্টির পানিটা যেরকম বর্ষণ হয়, আল্লাহর ওলিদের জিকিরের কারণে রহমতগুলি বৃষ্টির মতন জমিনে বর্ষণ হয়। তখন রেডিওতে আর টেলিভিশনে এই গানটা গাইনি, কথা বলেন, এই গানটা গাইনি। যখন বন্যা, টর্নেডো, হারিকেন দেখা যায় নদীর মধ্যে, তখন এই শাহজালালের দরকার। আর যখন নির্বাচন গণায় তখন শাহজালালের দরকার। নির্বাচন যখন গণায়, এই পর্যন্ত কোনো মুফতি মুহাদ্দিস আলেমের ফতোয়া নয়, আমার দেশের সাংবাদিকের কালাম। শাহজালাল বাবার আসনটা যারা পায় তারা সরকার গঠন করে। এই পর্যন্ত কোনো আলেম ওলামা মুফতির ফতোয়া নয়, সাংবাদিকের কালাম। শাহজালাল বাবার তখন দরকার। তাহলে শাহজালাল বাবা আছে, শাহজালাল বাবা, মোহসেন আউলিয়া, মালেক শাহ বাবা, মাঝবান্ডার বাবা, জিলা চট্টগ্রাম রে বারৌলিয়ার স্থান, জিলা চট্টগ্রাম রে বারৌলিয়ার স্থান। ওই দেশেতে জন্ম কত, ওই দেশেতে জন্ম কত আউলিয়া মস্তান রে বারৌলি। চট্টগ্রামের পটিক সড়ি গৌসেল আজম মাঝবান্ডারি, চট্টগ্রামের পটিক সড়ি গৌসেল আজম মাঝবান্ডারি, হযরত কে বেলা কাবা, হযরত কে বেলা কাবা, গোলাম রহমান রে বারৌলিয়ার, বলেন না বারৌলি, জিলা চট্টগ্রাম রে। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু হুজুরে আল্লাহু হু আল্লাহু হু আল্লাহু হু আল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডেকে বলে আইয়ুব তোমার কথাটুকু আমার পছন্দ হয়েছে। আইয়ুব নবী রে, তুমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো দুইটা পাও শক্ত করে দাঁড় করাও, ডাইন পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে তুমি একটুকু আঘাত করো। উরকুদে বিরিজলিকা হাযাম মুগতাসিলুম বারিদু ওয়া শারাবা। আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গান গায়, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। গাইনি? কথা বলেন, গাইনি? আমরাও গাইতে পারি সালাম সালাম হাজার, সালাম সালাম শহীদ বায়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির। এবার বলেন সালাম সালাম কুটিসা, বলো সালাম সালাম কুটি জিন্দা নবীর কদমে, জিন্দা নবীর কদমে আমার সালাম রেখে যেতে চাই, আমার সালাম রেখে যেতে চাই আপনি নবীর কদমে। নবী আছে কি নাই? নবী আছে কি নাই? নবী আছে কি নাই? কার কার বিশ্বাস নবী আছে? নবী হায়াতুন নবী। নবী কি নবী? জোরে বলেন, নবী কি নবী? আহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। আমি পুরো আলোচনা করতে যাচ্ছি না, আপনাদের সব ওয়াজ মুখস্থ, ঠিক না? আপনাদের সব ওয়াজ মুখস্থ, যেই বক্তা এসে যেই দিকে টান মারে ওটাই আপনাদের মুখস্থ, শুধু আপনাদের কাছে শোন নাই। শোন না থাকার কারণে আমাদেরকে দাওয়াত করে আনে, নাহলে যত ওয়াজ শ্রোতায় জানে বক্তা আসার দরকার ছিল না। खुदा ताला का जीज़ब का होगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, क्या कितना हमारी तुम्हें इबादत, हमारी नाज़-व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहतुल बाब जन्नत कम हिया। अल्लाह 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 अल्लाह। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে আইয়ুব নবীর জন্য আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার থেকে বেশি দূরে নয়, একদম কাছাকাছি হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার, তিনার মাজার শরীফ থেকে পশ্চিম দিকে হাফ কিলো সেই কূপ, যেই কূপের পানিতে তিনি গোসল করেছিলেন, জমিনটা ফেটে গেল, একটা পানির কূপ বের হলো। আল্লাহ কয় আইয়ুব একদিকের পানিতে গোসল করো, আরেক দিকের পানিটা তুমি পান করো। একদিকের পানি গরম কুসুম কুসুম, যেই দিকের পানিটা কুসুম কুসুম গরম ওই দিকের পানিতে তুমি গোসল করো, তুমি সুস্থ হয়ে যাইবা।
আরেক দিকের পানিটা ঠান্ডা, তুমি শরবত হিসাবে পান করো। আমাদের চাঁদপুর, পদ্মা, মেঘনা নদী কয়টা? একটা। নদী কয়টা? নাম কয়টা? একটা পদ্মা, আর একটা ইলিশ মাছ কোনটার বলো? পদ্মারটা। ইলিশ মাছ কোনটা বলো? চিটাঙ্গ ইলিশ মজা, সাইজে লম্বা, মজা নাই। আর আমাদের চাঁদপুর পদ্মার ইলিশ সাইজে ছোট, একটু ছোট, ঘাটটা একটু মোটা। আমাদের দেশে দেখবেন অনেক ফিট, এই বড় ফ্যাট, ঘাট দেখবেন এই মোটা। এটা জিন্দিগিতেও আউয়াবিনই পড়ে না, খোদার জিকিরি করে না। আর সুন্নি যত পীর, সুন্নি যত বক্তা দেখবেন এদিনের ফ্যাটও নাই, ঘাড়ও নাই। আল্লাহ 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 আল্লাহ। ফ্যাটের ব্যায়ামও শেষ, ঘাড়ের ব্যায়ামও শেষ। শামপুরের ইলিশ মাছগুলো বাইটটা শর্ট, গাঢ় মোটা, একটু মজা বেশি। আবার ভাবেন নাই হুজুরের দেশ দেখে হুজুর মনে বেশি বাড়াই কয়। কথাটা কি বাস্তব? কথা বাস্তব। নদী একটা, নাম দুইটা। আল্লাহ কয় উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাবা। একটা কূপ, পানিটা দুই ভাগ, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। আমি বলতে চাই রে যুবক, আমার আল্লাহ আইয়ুব নবীর জন্য পানির সন্ধান ব্যবস্থা করে দিয়েছে। আমার মনিব যদি ইচ্ছা করতেন, ইমাম হুসাইন যদি কারবালায় দাঁড়াইয়া চিৎকার দিয়া খোদার কাছে পানি চাইতেন, ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের কদমের নিচে আসতো কি আসতো না? দুই হাত তুলে বলেন, আসতো কি আসতো না? এই বিশ্বাস আমাদের আছে। নারায়ে হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, নারায়ে হুসাইন। আমরা ইয়া গাউসুবা কইলো আমগুলো সেরে কি কয়, ইয়া ওলি আল্লাহ কইলো সেরে কি কয়, ইয়া নবী কইলো সেরে কি কয়। কইতে থাকুক, শেরও নাই, এখন কেজি আছে, লিটার আছে। তোমরা যা মন চাই কইতে থাকো, দেখা হবে একদিন, সেটা হলো কিয়ামতের দিন। তোমাদের দৌড় কতটুকুন, সুন্নি আলেম ওলামার দৌড় কতটুকুন, এই কোরআন সাক্ষী। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলেম হতে পারি নাই, মুহাদ্দিস হতে পারি নাই, মুফতি হতে পারি নাই, আজকে রাসূল শিখেছি আল্লাহর ওলিদের কারণে। মিলাদ ও মুস্তাফা শিখেছি আল্লাহর ওলিদের কারণে। কথা বলেন। নবী নূর, গায়েব, হাজের নাজের, নবীর শাফায়াত, এগুলি শিখতে পেরেছি আল্লাহর ওলিদের কদমে থাকার কারণে। অতএব আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়বো, আল্লাহর ওলিদের কদম আমরা ছাড়বো। অনেক সময় কয় কয়েছে নিজে নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ কোন ব্যাককল, বড় করি কোন ব্যাককল, আরো জোরে কল ব্যাককল, নি কল সিটাঙ্গি কি কল ব্যাককল। আরে সুন্নি তো ওরা যারা 5 ওয়াক্ত নামাজের উপরে আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, নবীর নাম শুনলে সুমা দেয়, ইয়া নবীর সময় দাঁড়ায়া যায়। এই জন্য আমাদেরকে কি কয় সুন্নি। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমরা আউয়াবিন পড়ি, ইশরাক পড়ি, তাহাজ্জুদ পড়ি, পীর মুর্শিদের ইস্তেগফারের আমল করি, দুরূদ শরীফের আমল করি, ডেইলি জিকির করতে হয় আল্লাহ 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 আল্লাহ। না হিসাব করে করতে ফজর থেকে 20,000 জিকির করতে হইব। কয় হাজার পড়েন, আন্দাজে জিকির করলে হইতো না। ফজরের নামাজ পড়ছেন, নিয়ত করবেন আজকে আমি ফজরের পর থেকে এক টানা 20,000 জিকির করবো। পারবেন কেউ? ভিত তালাক দিয়ে লাগবে। আমরা তো মন কোন পীর মনা গাছের মোটা, সঙ্গে থাকেন, সহবতে থাকেন, দেখেন উনি কখন কি করে। আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন পানি চাই নাই, চাইছেন শুধু নানার গুনাহগার উম্মত। ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়। হযরত হুসাইন দেখি বলে, শিমর রে, আমার গলায় তুই তরবারিটা ধরেছিস,
আমার গলায় তরবারি চালাইস না, এই গলার মধ্যে চুমা দিছে রে আমার নানা মুস্তাফা। শিমুর মসজিদে আজান পড়েছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 73টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই, 73টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। এই অবস্থায় হুসাইন ডেকে বলে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দে। হযরত হুসাইন 73টা তীরের আঘাত, 34টা চাকুর ঘাই আঘাত লইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়। শরীর থেকে রক্তগুলি টপ 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 করে চলে যায়। যুবক রে যুবক, কেমনে রে যুবক নামাজটা না পইরা ঘুমাইয়া গেলি? যুবক রে যুবক, কেমনে রে ফজর নামাজটা না পইরা দোকানে যাইয়া খাসি পায়া রুটি দিয়া খাইতে বসলি? থেকে রক্তগুলি টপ 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 করে গড়াইয়া পড়তেছে। অতি কষ্ট স্বীকার করে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডাইনে বামে সালাম ফিরাইয়া আমার প্রভুর দরবার 2খানা হাত বাড়িয়ে ধরেছে। মানে আমার 6 দিনের বাচ্চা শাহাদাতের পিয়ালা পান করেছে। আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো, আমার আলী আসগরের শাহাদাত কবুল করো, আমার বংশের শাহাদাত কবুল করো। আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইনের শাহাদাত তুমি কবুল করে দাও রে খোদা। তোমার কাছে ফরিয়াদ, আমি হুসাইনের শাহাদাতের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতের নাজাতের জরিয়া বানায়া দাও। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটিল রাব্বানা। কলিজা পাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে, বলেন বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইন জমিনে পড়ে গেলেন। বেঈমান আয়েশা আবার বুকের মধ্যে বসলেন। হুসাইন দেখে বলে, শিমুর রে, আমার গলার মধ্যে তরবারি চালাইস না, আমারে উহুদ করে শোয়াইয়া আমার পিছন দিকে তরবারি চালা। আমার দেহ থেকে মাথাটুকু তুই তাড়াতাড়ি আলাদা করতে পারবি। আমারে কষ্ট দিস না, আমাকে আঘাত করিস না, আমারে কষ্ট দিস না শিমর, একটু তাড়াতাড়ি কর রে শিমর। দূর থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি রে, কে যেন রে আমারে হুসাইন হুসাইন বলে ডাকতেছে। ও শিমর গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, কি জানি রে ডাকছে না আমারে। অনুমানে আমি বুঝি তিনি
হবেন দয়াল নাজিও। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হুসাইন দেখে বলছেন শিবন একটু তাড়াতাড়ি কর। আমার কে যেন হুসাইন হুসাইন বলে ডাকতেছে, কণ্ঠ থেকে বুঝতে পারতেছি আমার নানা আমাকে ডাকতেছে, আমার নানা আমাকে ডাকতেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার নানা আমাকে নামার জন্য এসেছে। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন বেঈমানের সাথে হাত মিলাই নাই, বেঈমানের সাথে মাথা নিচু করে নাই, মাথাকে উঁচু রেখেছে সত্যিকার নানা দ্বীনের জন্য, সেই দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য। আমরা এক থাকতে চাই কি চাই না? সবাই বলে আলহামদুলিল্লাহ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون। কথাটা কার? من النبيين والصديقين والشهداء والصالحين، من النبيين والصديقين والشهداء মুসনাবলিয়া والصالحين। ও বাজে কথা না কাউকা। من النبيين সিদ্দিকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। তিনি কে? মুসনাবলিয়া ওয়াস-সালিহিন তিনি কে? ও বাজে না কাউকা, তিনি কে? সালিহিন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের তাশাহুদে আছে কি নাই? ইয়ান বাদ দিল। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটুকুন যদি বাদ দেওয়া হয় নামাজ হবে নি। তাহলে প্রতিদিন নামাজের মধ্যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে কি? আছে। এক নম্বরে নবী, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা। বাজি বলো না, তিন নম্বরে কি? শুহাদা। চার নম্বরে সালিহিন। শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, শুহাদায়ে কেরামের কবরে যদি আল্লাহ রিজিক দিতে পারে, কেমনে বলুন? তিন নম্বরে শুহাদায়ে কেরাম যদি জিন্দা থাকতে পারে, এটা যদি তোমার আকীদা সহি থাকতে পারে, এক নম্বরে নবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদা, তাহলে আমাদের নবী আছে কি নাই? আমাদের নবী আছে কি নাই? আলা হযরত বলে কোন দেতা হয় দেনে কো মো চাহিয়ে, দেনে ওয়ালা হয় চাচা হামারা নবী। আমার নবী দিতে পারে, আমার নবী দিতে, আমার নবী দিতে, আল্লাহর ওলিরাও দিতে, চেয়ারম্যান সাহেব দিতে, মেম্বার সাহেব দিতে, এমপি মন্ত্রীরা দিতে। এলাকার মেম্বারও গম দেয়নি, চাউল দেয়নি, আমার 7 কেজি দিন না 2 কেজি বাড়াই দেন। মেম্বার সাহেবের কাছে গিয়ে আমার 7 কেজি দিন না, আমার একটু বাল বাচ্চা বেশি, 2 কেজি বাড়াই দেন। কথা বলেন না কেন? মেম্বারে দিতে পারে, চেয়ারম্যান দিতে পারে, এমপি মন্ত্রী দিতে পারে, নবী দিতে পারে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী দিতে, এই বিশ্বাস আমাদের সুন্নিদের, এই বিশ্বাস আমাদের সুন্নিদের। আমার ভাইয়েরা, যেখানে থাকবো, যে অবস্থাতেই থাকবো, আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রেখে, আহলে বায়াতকে আমরা ভালোবাসি কি বাসি না? তাহলে আহলে বায়াতের ভালোবাসা যদি অন্তরে থাকে, যার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা, তার কাছে খোদার দিন আছে কি নাই? ওই দিন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, আজান, ইকামত। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল
সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্না নে খুদা নূরুন আলা নূর সালাতুন সালামুন ইয়া হাবিব রহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আরফিন ইয়া রাসূল সালাতুন সালামুন ইয়া হাবিব মোহাব্বত বলে সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব যুবক আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। জান্নাতের সরদার যুবকদের সরদার হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন। ইমাম হুসাইন নবী পাকের হুজরা মুবারকে প্রবেশ করে একবার নবীর কদমের কাছে যায়, আরেকবার নবীর মাথা মুবারকের কাছে যায়। তাকায়া দেখলেন নানায় ঘুমাচ্ছে, নানার ঘুম ভাঙছেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি নানার সিনা বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও রেখে আমি আস্তে করে নানার কদমে বইসা পড়লাম। জোরে বলেন। আপনারা কি আর কোনো সময় প্লাস্টিকের চেয়ার দেখেন নাই? এদিকে তাকা, ওটা প্লাস্টিকের চেয়ারে না। আরে বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডোলমাইনের যুগ, ইমেলের যুগ, ফেসবুকের যুগ, ভালোবাসার যুগ, ইন্টারনেটের যুগ, শেষ পর্যন্ত ফারুকিয়ার যুগ। তাহলে আমি প্লাস্টিকের ওয়াজ শুরু করে দেই। প্লাস্টিকের ওয়াজ আছে তো। এখন প্লাস্টিকের বউ, যেই সুন্দর দোকানে বউ সাজাই রাখছে, মনে করছে এডারে পোলারে বিয়া করানো, আতাই দিই প্লাস্টিক। ওরা চেয়ার বিছাচ্ছে, মানুষ বেড়ে গেছে। মারহাবা কর। ওই যে আমার ভাই বলে গেলেন, শাহ মোহসেন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মিলাদুন নবীর মাহফিল তারা শপথ করেছে কিয়ামত পর্যন্ত হবে। হাত তোলেন, আরো জোরে হাত তোলেন, একটা স্লোগান দেন তো জোরে। শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া, শাহ হোসেন আউলিয়া। আমরা ফিসাবরে বাপ বলে আরেকজনে জ্বলি যায়। আচ্ছা, যদি কেউ মামতুবেন বিয়ে করে, মামুরে কি কয়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হযরত শাহ হোসেন আউলিয়া, হযরত শাহ হোসেন আউলিয়া ফাউন্ডেশন, মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছি আমার পরবর্তী আলোচক তেজস্বী বক্তা, মাঠ কাফানো বক্তা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব এসে গেছেন। আল্লাহ কবুল করুন। আমি শুরুতেই বলেছি, আমি মাইক ছেড়ে দেওয়ার পরে কেউ দাঁড়াইবেনও না, উঠবেনও না। আমার কাছে ভিজিটিং কার্ড চাইবেনও না, আমি কাউকে ভিজিটিং কার্ড দিই না। হামেদ হুসাইন চিশতি আছে, এর কাছ থেকে আমার ঠিকানা নেবেন। যেই কোনো বক্তাই আলোচনা করুন, বক্তার আলোচনার পর উঠে যাবেন না। আমরা সব বক্তারা সুন্নি। এটা যেহেতু মোহসেন আউলিয়ার দরবার, এখানে সুন্নি আলেমে আসবে, কথা বলেন ঠিক কিনা? অনুরোধ থাকবে, বক্তা ছোট হোক, আমি মনে করবো আমি হেলালির চাইতে আপনার ইমামকে মূল্যায়ন বেশি করবেন। তার কারণ আমি রাতেই চলে যাব,
আগামীকাল যদি সমাজে কেউ মরে, জানাজা কিন্তু আপনার ইমাম সাহেবই দিবে। আমাকে তো পাচ্ছেন না। ওই লোকটাকে মূল্যায়ন করেন। ও 12টি মাস 5-12 60টা খুতবা দিয়ে আপনাকে সুন্নিয়াতের গণ্ডির ভিতরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন আইসে একটু খোলামেলা কথা বলে গেলাম ওই লোকটার কারণে। 12 মাস ওই লোকটা আপনাকে সুন্নিয়াতের প্রশিক্ষণ দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি আইসা আপনাদেরকে খোলা মাঠ পেয়েছি, কিন্তু জমিন চাষ করছে ইমাম সাহেব। আর ইমাম সাহেবের আগে জমিনটা চাষ করলো মুক্তবের শিক্ষকে। এদের কি মূল্যায়ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলে দেখলেন সিনা মুবারকের মধ্যে বসে আছে হযরত হুসাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের চেহারাটা টান দিয়া দুই গালের মধ্যে দুইটা চুমা দিলেন, ঠোঁটের মধ্যে চুমা দিলেন, কপালের মধ্যে চুমু দিলেন, হালকুমের মধ্যে চুমা দিলেন। হুসাইনের মনটা খারাপ। দেখি বলে, না না, এতগুলি চুমু দিলাম, তোমার মন খারাপ কেন? আমার মনটা ভালো না, এতগুলি চুমু দেওয়ার পরও আমি খুশি হই নাই। জিজ্ঞাসা করে, কি দিলি তুমি খুশি? দিলে খুশি না, বললে খুশি। কি বলবো? আমি তোমাকে 3টা প্রশ্ন করব, আবার 3টা প্রশ্নের জবাব তুমি দিয়ে দিও। আল্লাহর হাবিব দেখি বলে, হুসাইন তোমার প্রশ্নগুলা কি আমি শুনতে চাই। হুসাইন দেখে বলে, না না গো, প্রশ্নগুলি সহজ, উত্তর দেওয়া হয়তো কষ্ট হতে পারে। আমার নবীর মনটা নীরব। হুসাইন 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 রে, না না হুসাইন তোমার প্রশ্নগুলি কি? হুসাইন দেখে বলে, না না, আমি 1 নম্বরে জানতে চাই তোমার মায়ের নাম কি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, হুসাইন রে হুসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো। তোমার যেই বয়স হয়েছে রে হুসাইন, এই বয়সে আমি নবী আমার মাকে হারিয়েছি। আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন দেখি বলে, না না, তোমার মায়ের নাম আমেনা। আমেনার গর্ভ আমি নূরের নবীর মা। ও গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, ইমাম হুসাইনের মাকে তুমি চিনো? ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কার? আমার নবীর। মেয়েটা কার? আমি শর্ট করে দিলাম, না না, তোমার আব্বার নাম কি? আমার নবীর সেদিনকার কান্না। হুসাইন রে, জীবনে কোনোদিন বাবা দেখি নাই, জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, জীবনে কোনোদিন বাবার স্নেহ ভালোবাসা পাই নাই। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছিলাম, কত সন্তান বাবার হাত ধরে হাঁটতে যায়, আমি মুহাম্মদের কিসমত। আমার বাবার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন দেখে বলছেন, না না, ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ। লম্বা কথা, না না গো, আমি তোমার কাছে জানতে চাই, আমার আব্বারে চিনো? পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লাহর ভিতর হয় নাই। আমার বাবা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমার বাবার জন্মটা বাইতুল্লাহর ভিতরে হয়েছে। আস্তে বলে, জোরে বলে, আমি হযরত আলীর সন্তান, আমার আব্বার নাম আলী। না না, কাঁদবেন না, সর্বশেষ আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, না না রে আব্দুল ওয়াহাব। হযরত হুসাইন বলে, না না, কেউ চিনবে না, জানবে না, ঝগড়া করবে না, মারামারি করবে না, বিবাদ সৃষ্টি করবে না, নানা গো।
ও আমার নানা, তোমার জবান থেকে জানতে চাই ইমাম হুসাইনের নানার চিননি? আমার নানা আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, আমার নানা নবীদের নবী। আল্লাহর নবী ডেকে বলে, হুসাইন হুসাইন রে হুসাইন, মায়ের দিকে তুমি দামি, বাবার দিকে তুমি দামি, নানার দিকেও তাকায়া দেখো তুমি হুসাইন দামি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সাইনায় আমি রাজ্য ওলিয়া উলিয়া হতে, সাইনায় আমি রাজ্য ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গরে বেতাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে, দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। বিশ্বাস আছে? আমরা সুন্নিরা দেখা হবে হাসরে, মিলন হবে আল্লাহর জান্নাতে। কার কার বিশ্বাস? মারহাবা মারহাবা। এই বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ঢাকা গিয়ে জুমা পড়াবো। মোহসেন আউলিয়া বাবার আশেপাশে মনে আরেকটা মাজার আছে। আমার আরেকটা মাহফিল এদিকে কয় তারিখ জানি আছে? কয় তারিখ? ও, সামনে একটা মাহফিল আছে। একটা সাবজেক্টে দিবেন, আর না হয় আমার উপর ওয়াজ সাইরা দিয়েন, আর নাহলে অ্যাডভান্স করে এলাইন। সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। একদিনে ওয়াজ এক কামবালা। আমার নাতি মাঝে মধ্যে বিপদে পড়ে দুইয়ান করিয়ে লাই। আজকে দাদা কয়টা করছেন? আজকে ওয়াদা করাইছি যে দুই বউ যেরম বালা না, ওয়াজ দুইয়ানো বালা না। গত বছর সে লম্বা হয়ে গেছে, কিছু মরি যাইবা, টাকা কামিবা ঠিক, খাইতে পারবে না, তো এই টাকা রুজি করি লাভ কি? এটা দেহ এই বডির উপর জুলুম হয় কি না? আচ্ছা বাবা, পাবলিসিটি করলে মানুষ শুনবো। এই আমারে দাদা কয়, আমি হেরে দাদা কই। আলাউদ্দিন জিহাদিও আমারে দাদা কয়, আমি হেরে দাদা কই। এই শুধু আলাউদ্দিন জিহাদি আর ফরিদি সারা বাংলাদেশে দুজন শুধু আমারে দাদা কয়, আর কেউ দাদা কয় না। আর আমার শালার বউটা আমারে দুলাভাই কয়, এই ছাড়া কেউ আমারে দুলাভাই কয় না, হুজুর কয়। বোনের বাইত গেল, তালিজি আর মাইজি আছে না, হেরো দে হুজুর কয়, ফুতরা কয় না। খুশি হলাম আপনাদের উপস্থিতিটা দেখে, মনটা ভরে গেছে। আমার ভাই ফরিদি, আমরা একসাথে ঢাকাতে থাকি। যে কোনো আন্দোলনে আমাদেরকে দেখেন, মসজিদে ইমামতি করি, মাঠে ময়দানে জিহাদের কাজও করি। 91 থেকে এই পর্যন্ত ইমামতি যায় নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত জুমার আগের জুমা, ব্যানার ছাড়া বলছি জুলুসে যেতে হবে। আসার সময় দেখলাম, আপনাদের এদিকে আসার সময় একটা গেট দেখলাম, বাম পাশে লেখা স্বাগতম, ডাইন পাশে লেখা ওয়েলকাম। দোনোটার কাজ কি? স্বাগতম আর ওয়েলকাম দুইটার কাজ কি? এক। আমার দেশে অনেক ভাইয়েরা র্যালি করে, আমরা সুন্নিরা জুলুস করি। কাম কি? কাম কি?
আমি আমার মসজিদে বলছি আজকে আমাদের রেলি যারা করেন তারাও থাকতে হবে, জুলুস যারা করেন তারা থাকতে হবে। আমার ব্যানার দিয়ে সাইনবোর্ডের দরকার নাই, বড় সাইনবোর্ড খোদার কাছে বাস। জুমার নামাজ পড়ে বাইরে হয়ে গেছি বিকেলের নাসা পর্যন্ত, চৌরাস্তা পর্যন্ত। আমার চৌরাস্তা মসজিদ তো সবসময় পুলিশ 220 জন থাকেই, আলহামদুলিল্লাহ। আন্দোলনও করি, রাজনীতির কথা মসজিদও বলি, আর একজন ইমামে তো হক কথা বলবে। কথা বলেন, একজন ইমামে তো হক কথা বলবে। ইমাম যদি নীরব হয়ে যায় সমাজ চালাইব কে? ইমামতি চাকরি দিতে হলে 16টা দরখাস্ত দেখে, কেরাত ঠিক আছে নি, পাঞ্জাবি ঠিক আছে নি, পাগড়ি ঠিক আছে নি, রুকু সেজদা ঠিক আছে নি। এরপরে তো মোনাজাতটা কেমন হয়েছে, মুসল্লির কাছে আবার রিপোর্ট লো মোনাজাত কেমন হয়েছে রে, কেউ কেউ ভালো হয়েছে, কেউ কেউ খারাপ হয় না। আপনি যে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হয়েছেন, আমাদের কি পাঞ্জাবি ঠিক আছে নি? হেরে যে গেলাম দোয়াই কোনো জানেননি, কোরআনও পড়ে। অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি মতো আলী দোয়াই কুনুত কোথায় লাগায় হে জানে না। আমার দেশের মসজিদগুলি টাইলস হবার পরে মানুষ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বিছনায় দাঁড়ায় যে এই দোয়া ভুলে গেছে। মসজিদে ঢুকে আল্লাহু আকবার, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আল্লাহ আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সামনের ওয়াজ হইলে বাকি ওয়াজটি করব। আমার ভাই জহিরুল ইসলাম ফরিদি এখন আলোচনা করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি হুজুরের একটু জিয়ারত যাব, কেউ আমার সাথে উঠবেন না, আমি এটাকে বিরোধিতা করি। আর একটা জিনিস হলো, একজন বক্তা আলোচনার ভিতরে হঠাৎ করে স্লোগানটা দিতে যাইয়েন না। হঠাৎ করে স্লোগানটা দিতে গেলে বক্তা হার্ট ব্রেক, মানে তার মাথায় বাড়ি দেওয়া। যদি কোনো বক্তা আসে, ওই বক্তাকে যেই বক্তা আলোচনা করে তাকে সঙ্গে রিসিভ করে দিবে। আমি 82 সাল থেকে প্রোগ্রাম করি। আমার 82-তে প্রথম প্রোগ্রাম সেই রাজশাহী সৌরা কসবা নেসারিয়া দাখিল মাদ্রাসা জীবনের প্রথম কুমিল্লার পোলা রাজশাহীতে গিয়ে প্রোগ্রাম করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সবাই থাকবেন তো বসা আখরি মুনাজাত পর্যন্ত। শেষে কি বিরিয়ানি আসেন? তাবারক আছে তো? তাবারক পর্যন্ত থাকবেন তো? আচ্ছা, আজকে তাবারক পর্যন্ত থাকার ওয়াদা দিলেন, জুমার দিন ফরজ পড়ে চলে যান কেন কোন তো? আমার এটা বুঝে আসে না। আচ্ছা, জুমার দিন আমরা সুন্নি নি, আহা কথা কোন ডাকা, জুমার নামাজে আপনারা আসছেন, আপনারা সুন্নি নি তো মিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, সদ্দি গোষ্ঠীর মাফ করে দেন বেরহমাতিকা ইয়া রাহমান রাহিম। খালি ঠুস 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 কিসের শব্দ রে? হুজুর মুসল্লিরা চলে যেতেছে, জুতার শব্দ শোনা যায়, কেউ নাই। আল্লাহর শুকরিয়া, যদি কখনো ঢাকা আমার মসজিদে যান, 1:30টার পরে গেলেও জুমা পাবেন, 2:15 বাজে গেলে মিলাদ পাবেন, 2:15 বাজে গেলে আজিমপুর বাস স্ট্যান্ড চৌরাস্তা আল্লাহর ওলি বাইতুল করিম জামে মসজিদ, 2:15 বাজে গেলে মসজিদে মিলাদ পাবেন। শুকরিয়া, নিচতলাটা আমার ভরপুর থাকে। যদি কখনো ভুল ক্রান্তিতে আজিমপুর যাওয়া হয়, ঢাকাতে যাওয়া হয়, আমার বাসার জন্য দাওয়াত দিলাম। অসুস্থতার জন্য সরোয়ারদি হাসপাতাল, ট্রমা সেন্টার, এই কি জানি বলছে হৃদরোগ, এগুলিতে যদি কখনো যান, তার পাশে আমার ছোট্ট 2টা মুসাফিরখানা। অন্তত পক্ষে হাসপাতাল থেকে আপনাদেরকে একটু সেবা যেন দিতে পারি, আল্লাহ কবুল করুন।